রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সহ অন্যান্য অসমাপ্ত বিষয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, আমরা জানি যে ঈদের পরে গতকালকে এই বৈঠক শুরু হয়েছিল এবং গতকালকেও বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে, যার সমাধান আজকে হওয়ার কথা রয়েছে। আপনার কাছে কি রয়েছে, কখন শুরু হয়েছে এবং এই বৈঠক মধ্যবর্তী কোনো ব্রিফিং এ ইতিমধ্যে হয়েছে কিনা, যা কিছু আছে জানাবেন। মহসিন কবির, আমরা বলছিলাম যে ঐকমত্য কমিশনের সঙ্গে ঈদ পরবর্তী যে বৈঠক দ্বিতীয় দফার আজকে দ্বিতীয় দিনে, এবং সেক্ষেত্রে গতকালকে জামাত যোগ না দিলেও ইতিমধ্যে জামাত ইসলামী যোগ দিয়েছে এমনটা খবর আমরা পেয়েছি। আলোচনা কি হচ্ছে তার কোনো আভাস পেয়েছেন কিনা, বা ইতিমধ্যেই যেসব বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে এবং যেগুলোতে ঐকমত্য হয়নি সেই বিষয়গুলোতে ঐকমত্যের কি কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন। তাদেরকে দেখেছি যে 11টার আগেই তারা এসেছেন এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ, এই তিনজন এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। এনসিপির পক্ষ থেকে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এসেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল তারাও এখানে অংশ নিয়েছেন এবং তারা আজকে দুটি বিষয়ে আলোচনা করবেন। একটি হচ্ছে যে এনসিপি গঠন এবং অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। তো সেই দুটি বিষয়ে এজেন্ডা রয়েছে এবং এছাড়া গতকালে যে সকল সিদ্ধান্ত হয়েছিল সেখানে কিছু পদ্ধতিগত এবং বাস্তবায়ন কিভাবে করা হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে তারা সেখানে যারা আলোচনা যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই এখন অর্থাৎ শুরু হয়েছে যে এনসিপি গঠন প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল সেখানে কথা বলছেন। এবং যেটি বিষয় যে এই যদিও দুটি আলোচ্য বিষয় রয়েছে, দুটি এজেন্ডা রয়েছে আজকে, তবে আলোচনা দীর্ঘায়িত হবে। কারণ এনসিপির বেশ কয়েকটি বিষয় রয়েছে। কারণ এনসিপির হচ্ছে যে সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই সাংবিধানিক পদগুলোর যারা প্রধান হবে, সেই সাংবিধানিক পদে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের নিয়োগ কিভাবে হবে সেটি এনসিপির মাধ্যমে করা হবে। সেই প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা হয়েছে এবং এটি বাংলাদেশে একেবারেই নতুন। কারণ এই সাংবিধানিক পদগুলো আগে যেভাবে নিয়োগ দেওয়া হতো, এই সংস্কার প্রক্রিয়া আলোচনা শুরু হওয়ার পর এই এনসিপি গঠনের বিষয়ে আলোচিত হচ্ছে। এবং এনসিপির পক্ষে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা রয়েছেন। জামাত এনসিপির পক্ষে আছে, তবে আংশিক মতামত দিয়েছে যে এনসিপি থেকে রাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি বাদ দিয়ে অন্যান্য সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে এনসিপির গঠনের কথা তারা বলেছে। এবং বিএনপি এনসিপির পক্ষে নাই, শুরু থেকে তারা ছিলেন না, তারা এটি বিকল্প প্রস্তাব দিয়েছিলেন আগে। তবে আজকের আলোচনায় আসলে সেটি যেহেতু একেবারে শেষ পর্যায়ে ঐকমত্য কমিশনের যে সংলাপ চলছে গত ফেব্রুয়ারি থেকে, সেই আলোচনার কারণ জুলাইয়ে জাতীয় সনদ দেওয়া হবে এবং বাধা বলা হচ্ছে যে জুলাইয়ের মধ্যে তারা জাতীয় সনদ দিতে চান। তো দ্বিতীয় ধাপের এই আলোচনায় সেই সব যে সকল বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, বিশেষ করে সংবিধানের যে সকল গুরুত্বপূর্ণ সংশোধনী দরকার সংস্কারের জন্য, সেই সকল বিষয় নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তাই এটি হয়তো একটা ফয়সালা হবে যে কি হবে। এবং অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেই সকল বিষয়গুলো নিয়ে জাতীয় সনদ দেওয়া হবে। তো সেক্ষেত্রে এনসিপি গঠনের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত কতটুকু হয় সেটি জানতে আমাদের কিছুক্ষণ অপেক্ষায় করতে হবে। আরেকটি বিষয় রয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচন। কারণ বাংলাদেশে বর্তমান যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেটি একটি দল তাকে মনোনয়ন দেয় এবং সংসদের মাধ্যমে সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করেন। কিন্তু এখন কোন পদ্ধতিতে হবে, সেটি কি সরাসরি ভোটে হবে নাকি আগের বিদ্যমান পদ্ধতি থাকবে, সেটি আলোচনা হবে। এবং বেশ কয়েকটি দল বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন। কোনো দল বলেছিলেন যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের করার কথা। তো সেটিও এখনো চূড়ান্ত ভাবে আলোচনার টেবিলে রয়েছে। কারণ প্রথম ধাপের যে আলোচনা হয়েছে, ধারাবাহিক আলোচনা,
সেখানে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা করেছেন। কেউ কোনো রাজনৈতিক দল 2-3 বার করে বৈঠক করেছেন। কিন্তু এই সকল বিষয়গুলো অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের মৌলিক বিষয় কিংবা সংবিধানের যে গুরুত্বপূর্ণ সংশোধনী, সেই সব বিষয়গুলোতে এক ধরনের বলা যায় যে সিদ্ধান্তহীনতা ছিল। তো সেই সিদ্ধান্তহীনতা থেকে সরে এসে সব রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় এনে কিংবা যে সকল বিষয়গুলো রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারে, সেই সকল সিদ্ধান্ত হলে জাতীয় সনদের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করবে এবং সেই জাতীয় সনদের জন্য একমত হওয়ার জন্যই মূলত এই বৈঠকগুলো চলছে। এখন আজকে সারাদিনে যদি বলছিলাম শুরু থেকে যে আজকে সারাদিনে দুটি এজেন্ডা ঠিক করা হয়েছে। একটি হচ্ছে এনসিসি গঠন এবং অন্যটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্তে আসেন সেটি জানতে আমাদের আরো অপেক্ষাই করতে হবে।